নমস্কার বন্ধুরা, আমি তোমাদের গল্প বন্ধু চলে এলাম আজকে আবার কিছু গল্প, কিছু আড্ডা নিয়ে। এই দেখো, তোমাদের সেই কাঁঠাল দেখিয়েছিলাম, একটা ছোট্ট কাঁঠাল দেখছি চালের ওপর পড়ে আছে। যদিও আমাদের কাঁঠালের কোয়াগুলো এরকম হয় না, কিন্তু এই কাঁঠালটা বোধহয় একটু ছোট হয়েছিল, কোয়াটা একটু ছোট সাইজের হয়েছে। তো স্কুল থেকে ফিরতেই মা বলল, কাঁঠালটা ছাড়িয়েছি, খেয়ে দেখ কেমন লাগে। তাই একটা একটা করে নিলাম। প্রথমে 4টে নিয়েছিলাম, তারপরে 6টা নিলাম। খেতে তো খুব ইচ্ছা করছে, কিন্তু আবার চিন্তা হয় পরের দিন স্কুল আছে, বেশি কাঁঠাল খেলে যদি আবার পেটে ব্যথা করে। তাই ওই 8টা মতো কোয়া নিলাম। দেখো কেমন গোল গোল কোয়া, ভীষণ পাকা ছিল বুঝলে, একদম হলুদ রং হয়েছে। বাকিগুলো ঢেকে রেখে দিলাম, ফ্রিজে রেখে দেবো। আর এই যে মা বাবা দিদি নাম্বার 1 নিয়ে মশগুল একদম। তারপরে হঠাৎ দেখি কলিং বেল। এক অদ্ভুত সারপ্রাইজ এলো বন্ধুর কাছ থেকে। বন্ধুর বর এসে দেখছি একটি কোটো দিয়ে গেল। কি আছে তো জানি না, আমার স্কুলের বন্ধু, সেই প্রাইমারি থেকে একসঙ্গে পড়ছি। ওর হাতের রান্না আমার খুব ভাল লাগে। বলা নেই কওয়া নেই, বরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। এই দেখো, প্রথমে তো বুঝতেই পারছি না কি। লঙ্কা আছে, তার মানে নিশ্চয়ই নোনতা খাবারই কিছু হবে, মিষ্টি তো কিছু নয়। তারপর দেখলাম থাক, এটা পরে না হয় চেখে দেখব। আর এই দেখো, আজকে না স্কুল থেকে ফেরার পথে একটু মোড় বাজার গেছিলাম, সেখান থেকে স্বাদ করে মাখনা কিনে নিয়ে এলাম। কিন্তু মুশকিল হচ্ছে, এটা কি করে খায় আমি জানি না। তোমরা কেউ জানো? জানলে প্লিজ আমাকে একটু জানিও কমেন্টে। মাখনাটা নিয়ে এলাম, শুনেছি নাকি এটা খাওয়া ভালো, ফ্যাট কম থাকে। আর এখন তো মোটামুটি ওয়েটের জন্য চিন্তা বোধহয় 19-20 আমাদের সকলেরই আছে। প্যাকেটটা দেখে ভালোও লাগলো, তাই নিয়ে এলাম। এদিকে মা বসে পড়েছে সবজি কাটতে। কাজের মেয়েকে ফোন করলো, সে হঠাৎ নাকি ব্যাংকে যেতে হয়েছে, সে আসতে পারবে না, তাই মা সবজি কাটতে বসে পড়েছে। এই যে বঁটিটা দেখছেন, এটা মায়ের না ভীষণ প্রিয় একটা বঁটি। এটা ছিল আমার ঠাকুমার। তো ঠাকুমার আমলে যা যা জিনিস ছিল মা খুব যত্ন করে রেখে দিয়েছে। এই দেখো, কেঁদুরি কাটা হয়ে গেছে, কালকে মনে হয় ভাজা হবে। জিজ্ঞেস করছিল কি খাবি, তাই বললাম ভাজাই করো, ভাজাটা ভালো লাগে। আর পেঁপেটা কাটছে, পেঁপেটা বাবার খাবারের ওখানে প্রতিদিনই থাকে, শরীর ভালো রাখে বলেই। এই দেখো, এদিকে ঘটেছে একটা কাণ্ড। সেদিন বিশ্ব সঙ্গীত দিবসের পরে বাড়ি ফিরে এসে গলার হারটা খুলতে গেলাম, খুলতে গিয়ে দেখি লেজটা গেল ছিঁড়ে। আসলে দোষ নেই, লেজটা একটু আমার মাথায় ছোটই হচ্ছিল। যাই হোক, এটাকে নিয়ে এবার বুঝতে হবে। টাটা বন্ধুরা।